আমার বোনেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিরাপদে যেতে পারে না। একটা ধর্ষণকারীকে কোরআন দিয়ে শাস্তি দেন, দেশের সবগুলা লুচ্চা আর বদমাশ তারের মতো সুদা হয়ে যাবে। চুরি কমাইতে পারতেছেন না, আপনারা পারবেন না, আপনারা ব্যর্থ, আমাদেরকে দায়িত্ব দেন, আমরা আলেমরা পারবো ইনশাআল্লাহ। কি মনে হয় একটা চোররে ধরে এখানে হাত কাটেন তো চুরি করবে? ও চুরি করার আগে তার চোখের সামনে ভাসবে হায় হায় হায়, চুরি করলেই তো হাত কাটা হয়। সালামকেও দেওয়া হয়েছিল, ও নবী তোমার প্রতি সেই ওহী নাজিল করা হচ্ছে যেরকম ওহী এর আগে আপনার পূর্বে ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে, পূর্ববর্তী পয়গম্বরদের কাছে এভাবে ওহী প্রেরণ করা হয়েছে। আর সবার উপরে আল্লাহর হুকুম ছিল একরকম, আন আকিমুদ্দিন, সবাইকে আল্লাহ বলেছেন আমার জমিনে আমার দিন কায়েম করো। এই জমিন কার? আসতে বলবেন না, জোরে বলেন জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। এই জন্য সব নবীকে একরকম হুকুম দিয়েছেন। আল্লাহ সব নবীকে বলেছেন সকলের দিন একরকম, দিনের নাম ইসলাম। এই জমিন হলো আমার, এই জমিনে আমার দিন ইসলামের বিধান কায়েম করো। এই হুকুম সকল নবী এবং রাসূলদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তাহলে দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সব নবীদের দিন, সব নবী রাসূলদের দিনের নাম কি? ইসলাম। 3 নম্বর বৈশিষ্ট্য শুনেন, দিন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো বিজয়ী দিন। কিয়ামত পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে, কেউ ইসলামকে পরাজিত করতে পারবে না। ইসলাম এসেছে কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবার জন্য। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সুমহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক, দ্বীনে হক হলো ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম হলো হক, ইসলাম হলো, আল্লাহ বলছেন সেই দ্বীনে হক ইসলাম দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন যাতে করে পৃথিবীতে যত মত পথ আইন কানুন আদর্শ আছে সব কিছুর কবর দিয়ে ইসলামকে যেন সব কিছুর উপরে তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য দ্বীনে হক দিয়ে নবীকে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তার নবীকে দুনিয়া থেকে তুলে নেওয়ার আগে তিনি কি সেই নবীকে ইসলামের বিজয় দান করেননি? জোরে বলেন করেননি? আল্লাহ কি তার নবীকে মক্কা বিজয় দেননি? জোরে বলেন দিয়েছেন কিনা? আল্লাহ যেভাবে তার নবীকে দিয়েছেন ঠিক তেমনি আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পূর্ববর্তী সময়ের চাইতে ইসলামপন্থীদের জন্য, মুসলমানদের জন্য আগামীর দিন উত্তম হবে, আগামীর দিন সুন্দর হবে, উর্বর হবে। এই কথাগুলো আমরা বিগত কয়েক বছর বলেছিলাম। জুলুম নির্যাতন সহ্য করেন, জুলুমের পরে ইসলামের বিজয় আসবে। এখনো ইসলামের বিজয় সত্যিকার অর্থে আসেনি, হয়তো আমরা জুলুম থেকে মুক্ত হয়েছি, কিন্তু এই দেশে ইসলাম কায়েমের আগ পর্যন্ত আমরা এইভাবে লড়াই করে যাব। জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী থাকবে, ইসলামকে পরাজিত করার কোনো ক্ষমতা পৃথিবীর কারো, জোরে বলেন আছে? ইসলামকে পরাজিত করতে যারা আসবে তারা 14 গোষ্ঠী নির্মূল হয়ে যাবে। আমার দেশে এক ফ্যাসিবাদী মহিলা বড় চেষ্টা করেছে, শীর্ষ পর্যায়ের আলেম উলামাদেরকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, এমনকি কুরআনের কিংবদন্তি খাদেম আল্লামা সাইদিকে জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে, আরো বহু আলেমকে নির্যাতন নিপীড়ন করেছে, যাতে করে এই দেশের মানুষের অন্তর থেকে আলেম উলামার প্রতি মহব্বত তুলে দেওয়া যায়। কিন্তু এই কাজ করতে গিয়ে তার এমন পরিণতি হয়েছে সে আজ বাংলাদেশের 20 কোটি মানুষের হৃদয় থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ছেড়ে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, প্রিয় যশোরবাসী, দ্বীন ইসলামকে মোকাবেলা করতে যারাই আসবে তারা বংশ শুদ্ধা নির্মূল হয়ে যাবে। আমরা ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আপনারা কি শুধু স্লোগান দিবেন নাকি পয়েন্টগুলো একটু মুখস্থ করে যাবেন? এখন কথা কয় না।
মুখস্থ করবেন তো। তো দিন ইসলামের এখন পর্যন্ত কয়টা বৈশিষ্ট্য বললাম? 3টা। দেখি কারা মনে রাখছেন। 1, আমাদের দিন হচ্ছে দিনুন রব্বানিয়া, এটা রবের দেওয়া দিন। 2 নম্বর কি বলেছি? সকল নবী রাসূলদের দিনের নাম কি? 3, ইসলাম হলো বিজয়ী দিন। 4, এটা হলো চূড়ান্ত দিন, এটা হলো চূড়ান্ত দিন। এর বাইরে আর কোনো দিন নাই, পথ নাই, মত নাই। জীবন পরিচালনার জন্য একমাত্র পথ এবং মতের নাম হলো ইসলাম। জীবন পরিচালনার জন্য একমাত্র পথ এবং মতের নাম কি? আরো জোরে বলেন কি? যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো পথ, মত বা আদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করবে, সেই ব্যক্তি দুনিয়াতে লাঞ্ছনার জীবন পাবে, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাবে। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন পথ মতকে গ্রহণ করে জীবন চালাবে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ দুনিয়াতে লাঞ্ছনার জীবন পাবে, আখিরাতে তাকে যিনি শাস্তির সম্মুখীন করবেন, জোরে বলেন তিনি কে? আমার দিকে তাকান, কথাগুলো খেয়াল করে শুনেন। পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীদের দ্বীনের নাম কি? ইসলাম। কিন্তু আমাদের নবীর আগে অন্যান্য নবীদের যে শরীয়ত ছিল, সকল শরীয়তকে আল্লাহ তাআলা রহিত করে দিয়ে আমাদের নবীকে দেওয়া শরীয়তকে আল্লাহ তাআলা চূড়ান্ত হিসাবে মনোনয়ন করে দিয়েছেন, চূড়ান্ত হিসাবে মনোনীত করেছেন। এই দিন ছাড়া, এই শরীয়ত ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে দুনিয়ার জীবন চালাবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। এজন্য আল্লাহর নবী বলেছেন, শোনো, ওয়ালাউ কানা মূসা হাইয়ান, যদি এখন মূসা নবীও জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা তাবাই, মূসা নবীও তিনি আমার অনুসরণ করে আমার উম্মত হতেন। আল্লাহু আকবার। এই হাদিসটি বাইহাকি শরীফে এবং মুসনাদে আহমদের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আমি দুনিয়াতে চলে এসেছি, এখন যদি মূসা নবীও দুনিয়াতে আসেন, তাহলে মূসা নবীও আমার দিন অনুসরণ করতে হবে, আমার পথ মত অনুসরণ করতে হবে। আমরা সবাই জানি একজন নবীর এখনো ইন্তেকালি হয় নাই। বলেন তো দেখি সেই নবীর নাম কি? এই তো জানেন আপনারা, ঈসা আলাইহিস সালাম। কিন্তু খ্রিস্টানদের আকীদা হলো তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, এটা তাদের আকীদা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, খ্রিস্টানরা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিস্টার মিসা। তিনি ছিলেন মিস্টার। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ঘরের চারপাশ অবরোধ করলো। তারপরে যখন তারা ঘরে ঢুকলো, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তারা ঘরে ঢুকার আগে আসমানে উঠায় নিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে তাদেরই মধ্য থেকে একজনকে আল্লাহ ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহ চাইলে সেটা পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? সৈন্যদের মধ্যে একজনকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন, বাকিরা সবাই তারে ধরল। সে বলে, কিরে আমারে ধরস কেন? কয় তুই ঈসা? কয় আমি ঈসা না, আমি মিসা। কই তুই ঈসা না মিসা? এটা তো আমরা বুঝেছি, তুই ঈসা না হলে ঈসার মতো তোর চেহারা কেন? সেই সৈন্যকে তারা ধরে, তারা মনে করেছে এটা ঈসা, নিয়ে শুলে চড়িয়ে তারা হত্যা করেছে। কিন্তু তারা যাকে হত্যা করেছে এটা ঈসা না মিসা। আসল ঈসাকে তুলে নিয়েছেন কে? আল্লাহ তাকে আবার দুনিয়াতে পাঠাবেন, কারণ তিনি জীবদ্দশায় দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানিয়ে দিও, কারণ অন্যান্য নবীদের চাইতেও, অন্যান্য নবীর উম্মতের চাইতে এই নবীর উম্মতের মর্যাদা কম না বেশি? ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জাল পৃথিবীতে আসার পরে যখন গোটা পৃথিবীতে তাণ্ডব লীলা চালাবে, সেই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবারও দুনিয়াতে পাঠাবেন কে? বলেন তো, ঈসা নবী দুনিয়াতে আসার পরে
তার উপরে নাজিল হওয়া ইনজিলের অনুসরণ করবেন না তখন কুরআন অনুসরণ করবেন? জোরে বলেন কি অনুসরণ করবেন? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আসার পরে আল্লাহ এই দ্বীনকে আমাদের জন্য চূড়ান্ত করে দিয়েছেন। এই দ্বীনের বাহিরে অন্য কোনো দ্বীন অনুসরণ করবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। এজন্য আল্লাহ তাআলা বলছেন এই দ্বীনের চতুর্থ বৈশিষ্ট্য হলো এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত। বলেন তো আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত দ্বীনের নাম কি? দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই দ্বীন ইসলাম হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। শুনতেছেন আপনারা? আমাকে কিন্তু আপনারা ওয়াদা দিছিলেন ডানে বামে তাকাবেন না, সোজা তাকাবেন, এদিকে তাকান। দ্বীন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সার্বজনীন। আমার সাথে বলেন সার্বজনীন, সবাই বলেন সার্বজনীন, বিশ্বজনীন। বিশ্বজনীন আর সার্বজনীন মানে কি? অর্থাৎ এই দ্বীন কোনো একটা দেশের কোনো একটা এলাকার মানুষের জন্য না, বরং সারা পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ এই দ্বীন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আজকের মাহফিলে যদি অমুসলিম ভাই বোনেরা আশেপাশে থাকেন বা ইউটিউবের কল্যাণে যদি পরবর্তীতে তারা আমাদের এই বক্তব্য শুনেন, আমি তাদেরকে বলবো দেখেন আমাদের ইসলাম এটা কিন্তু সাম্প্রদায়িক নয়, বরং ইসলাম হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। যে কেউ চাইলে আমাদের দ্বীনের ভেতরে আসতে পারবে কি পারবে না? আপনি চাইলে ইহুদি হতে পারবেন? পারবেন? আপনারা এটা জানেন কিনা যে কোনো ব্যক্তি কিন্তু চাইলে ইহুদি হতে, আবার বাপ ইহুদি কিন্তু মা যদি ইহুদি না হয় তাও সে ইহুদি হতে পারবে না। কি নিয়ম বানাইছে দেখছেন? ইহুদি হতে হলে অবশ্যই তাকে ভাই বোন ইহুদি হতে হবে, অর্থাৎ তার মা ইহুদি হতে হবে। মা যদি ইহুদি না হয় তাহলে সে ইহুদি হিসাবে পরিচিত হতে পারবে। কিন্তু আপনারা বলেন তো আমাদের ইসলামের ভেতরে যে কেউ আসতে পারবে কিনা? ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। যে কেউ ইসলামে আসতে পারবে, কারণ আমাদের এই দ্বীন ইসলাম হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়ে বলেছেন, ও নবী আমি আপনাকে কোনো এলাকার জন্য পাঠাই নাই, বরং আল্লাহ তার নবীকে বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, ওয়া আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, লিন-নাস, পৃথিবীর সব মানুষের জন্য। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? তাহলে আমাদের নবীকে আঞ্চলিক নবী না আন্তর্জাতিক? জোরে বলেন আঞ্চলিক না আন্তর্জাতিক? তিনি সারা দুনিয়ার সকল মানুষের নবী। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন সেটাও সার্বজনীন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আমি বলবো এই কোরআন আপনাদের সবার এই কোরআন, কারণ আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু, এরপরে কি হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? কাদের জন্য দিলেন? আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, তাম দুনিয়ার সকল মানুষের জন্য এটা হলো হেদায়েতের গ্রন্থ। তাহলে বলেন তো দেখি আমাদের দ্বীন ইসলাম এটা কি আঞ্চলিক না সার্বজনীন? এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। 6 নাম্বার, আমাদের দ্বীনের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আমাদের দ্বীন ইসলামের ভেতর থেকে দুনিয়ার কারো বাপের কোনো ক্ষমতা নাই ইসলাম থেকে কিছু কমাতে পারবে না, ইসলামের ভেতরে কিছু বাড়াতেও পারবে। ১৫০০ বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, বলেন তো ১৫০০ বছর পর্যন্ত কোরআনের কোনো নুক্তা অক্ষর বা শব্দ কি পরিবর্তন হয়েছে নাকি? পরিবর্তন হওয়ার কি কোনো সম্ভাবনা আছে নাকি? কারণ আমাদের দ্বীন ইসলামের হেফাজতকারী কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? 6টা বলছে, 6টা মনে আছে নাকি? একটু রিভিশন করি আসেন তো। দ্বীন ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য বলেছি, এটা হলো দ্বীনুন রব্বানিয়া। এটা কার দেওয়া দিন? রবের দেওয়া। কার দেওয়া? এরপরে 2 নাম্বার কি বলেছিলাম? সকল নবী রাসূলদের দ্বীনের নাম কি? 3 নাম্বার, ইসলাম হলো বিজয়ী দ্বীন। তারপরে 4 নম্বরে কি বলেছি? এটা হলো চূড়ান্ত দ্বীন।
5 নাম্বার এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। 6 নম্বরে কি বলেছি, এর ভেতরে কেউ কিছু বাড়াতেও পারবে না, কমাতেও। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। এবার এই 7 নম্বর পয়েন্টে আমাদের আজকের আলোচ্য আয়াতের সব তাফসীর একসাথে চলে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হলো পরিপূর্ণ, এটা হলো পূর্ণাঙ্গ, এটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবনের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের জীবনের জন্য যা দরকার সব কিছুই দ্বীনের ভেতরে আছে না নাই? এজন্য বিদায় হজের দিনে আল্লাহ তার নবীর কাছে এই আয়াত নাজিল করেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার সকল নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহ রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে ঠিক করে দিলাম। আজকের মানুষগুলো একটু অগোছালো, এদের নিয়ত খারাপ। কেউ আসছে হুজুর দেখতে, কেউ আসছে সাইদি সাহেবের ছেলে দেখতে। ওয়াজ শুনতে কয়জন আসছে আমি আসলে জানি না, কিন্তু একবার ডানে থাকে একবার বামে তাকায়, কি দেখে এটা হেরাই ভালো জানে। এজন্য আমি প্রায় সময় বলি, লক্ষ লক্ষ মানুষের মাহফিল করার চাইতে 10-20 জন নিয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা করা ভালো। কারণ কাজের কাজই 1-2 জনই যথেষ্ট। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। এক আবু সাইদ দেখেন নাই, শহীদ আবু সাইদ মসনদ উল্টায় দেওয়ার ব্যবস্থা করেছে। এতজন লাগে না, কয়েকজন হইলে চলে। এই ড্রোন কাদের বাইর করেন, ড্রোনগুলা বাইর করেন। মনোযোগ আছে সবার? একটা শব্দের তাফসীর নিয়ে 1 ঘন্টা আমরা পড়ে আছি। শব্দটা কি? জোরে বলেন, শব্দটা কি? চিন্তা করছেন একটা শব্দ কোরআনের কত আয়াতে, কত অ্যাঙ্গেলে, কত জাতে, কত অর্থে, কত উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। আল্লাহু আকবার! কোরআন কি জিনিস চিন্তা করেন। সুবহানাল্লাহ, জ্ঞানের সাগর। সুবহানাল্লাহ পড়েন। এই সাগরের তলদেশ তো দূরের কথা, এর তীরেও বিচরণ করে কোন কুল কিনারা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে। আপনারা শেষ পয়েন্টটা শুনেন, শেষ পয়েন্টটা মনোযোগ দিয়ে শুনেন। আমি কি আর কয়েকটা মিনিট আপনাদের কাছ থেকে ধৈর্য মনোযোগ পেতে পারি? ইনশাআল্লাহ। আওয়াজ তো ছোট হলো, পেতে পারি? অনেক মা বোনরা আসছেন, তাদের উদ্দেশ্য আমার কিছু কথা আছে। এই 7 নম্বর পয়েন্টে তাদের উদ্দেশ্যে কিছু কথা আছে। এই যে মা বোনরা আসলেন, আমার এই মা বোনরা হলো দ্বীন ইসলামের সম্পদ। বলেন তো দেখি, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না নারী? জোরে বলেন, পুরুষ না নারী? আবার ইসলামের জন্য প্রথমে জীবন দিয়েছেন একজন পুরুষ না নারী? নারীদের মর্যাদা, নারীদের অধিকার ইসলামে অনেক বেশি। আমাদের পায়ের তলায় তো আমরা জুতা ব্যবহার করি, কিন্তু আমাদের মা বোনেরা, তারা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের পায়ের তলায় আল্লাহর জান্নাত রেখে দিয়েছেন। আমার মা বোনদেরকে বলবো, দ্বীন ইসলামকে নিজের জীবনের একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। এই দ্বীনে যা বলা হয়েছে এর বাহিরে যাওয়া যাবে। আল্লাহর দ্বীন ইসলাম বলেছে আমাকে পর্দা করতে, আমি পর্দা করব। আল্লাহর দ্বীন ইসলাম আমাকে বলেছে স্বামীর খেদমত করতে, আনুগত্য করতে, আমি আমার স্বামীর আনুগত্য করব। আল্লাহর দ্বীন ইসলাম আমাকে হুকুম করেছে পর্দা মেনটেন করে চলতে, আমি পর্দা মেনটেন করব। আল্লাহর দ্বীন ইসলাম আমাকে হুকুম করেছে আমি যেভাবে চলবো, যেভাবে আমি জীবন পরিচালনা করব, সব কিছু এই দ্বীনের ভেতরে আছে না নাই? সেভাবেই আমাকে চলতে হবে। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা আলোচনা শুনেন, এটা আপনাদের জন্য আজকের আলোচনা। আর আপনারা যারা এসছেন আপনাদেরকে বলবো, মা বোনদের প্রতি সুন্দর আচরণ করবেন, মায়ের খেদমত করবেন। পৃথিবীতে মায়ের চাইতে দামি সন্তানের জন্য আর কেউ হতে পারে। বিবাহিত ভাইয়েরা স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। আমি 2-3 দিন আগে মাহফিলে গিয়েছি নাটোরে। কোথায়? এক ছেলে বিয়ে করছে 2-3 মাস, আমার কাছে চিঠি লিখছে, কয় হুজুর আমার বউ পর্দা করে, কিন্তু আমার বউ আমার কথা শুনে না, খালি খ্যাট 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 করে। এখন আমি তাকে তালাক দিয়ে দিব।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তারে বললাম, ভাই তুমি তো বউ কন্ট্রোল করতে পারো না, তোমার বউ রাগারাগি করে তো কি হয়েছে, তুমি তাকে একটু সুন্দর করে বলো, ওগো বউ তুমি যখন স্বাভাবিক থাকো তখন তোমাকে যতটা সুন্দর লাগে, রাগলে তোমাকে তার চেয়ে আরো সুন্দর লাগে। আর রাগ থাকবে? জোরে বলেন, থাকবে? আর তো রাগ থাকবে না। আপনি খেট কইরা তার রাগ কমাইতে পারবেন না। নারীদের মন, নারীরা হলো, ওই যে আমি প্রায় সময় বলি, নারীরা হলো প্রজাপতির মতো। প্রজাপতি চিনেন না আপনারা? এটাকে আস্তে ধরলে উড়ে যায়, জুড়ে চেপে ধরলে মরে যায়। তো নারীদেরকে আপনি একটু চাপাচাপি করেন না, চাপাচাপি করলে তারে আপনি আনতে পারবেন না, লাইনে আনতে পারবেন না। একটু সুন্দর করে বলেন, রাগারাগি করে খ্যাট করে তো বলেন, আচ্ছা তুমি যখন রাগ করো তখন কিন্তু তোমাকে দারুণ লাগে, আরো বেশি কিউট লাগে, আরো সুন্দর লাগে, আর রাগ করবে না। করবে? করবে না। আপনার বউ রান্না করেছে, মজা হয় নাই, বলবেন না খ্যাট করে মজা হয় নাই, বলবেন তুমি যে মজা করে রান্না করছো, আমার তো মনে হয় এই আইটেম পরের বেলায় যদি আর কখনো রান্না করা, আমি খাইতে খাইতে পাগল হয়ে যাব। দেখবেন অটোমেটিকলি পরের বার রান্না করলে এটা অনেক মজা হবে। আর যারা বউয়ের সাথে খারাপ আচরণ করে, এদের চেহারা খারাপ। বউ ঠিক মতো তো খাওয়ায় না, কেয়ার করে না। নিজের বিবির সাথে সুন্দর আচরণ করবেন। বউ পিটানো এটা কি নবীর সুন্নত? জোরে বলেন, নবীর সুন্নত। পৃথিবীর কোন পয়গম্বর বিবির সাথে খারাপ আচরণ করেন নাই, বরং আল্লাহর নবী বলতেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। আল্লাহু আকবার। নবীজি কোরআন নাজিল হওয়ার পরে সর্বপ্রথম তার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে বলেছিলেন, তাই না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন বললেন তার করি, আপনার ইনসাইড আউটসাইড সবই জানি। এই 15 বছর সংসার করে আমার মনে হয়েছে আপনি সাধারণ মানুষ না, অবশ্যই আপনি আল্লাহর পয়গাম্বর। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার বউ জানে আপনি কেমন, আপনি কত বড় কামিল ওলি, আর কত বড় কি অনেক হুজুরও আছে বউর কাছে গিয়া খেজুর, কি বলেন, আছে না? একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, তিনি তখন আমিরুল মুমিনিন, এক লোক গেছে তার বউয়ের বিচার নিয়ে। সে যখন বাড়ির কাছে গিয়েছে, শুনছে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বউয়ের সাথে একটু হয় না হাজবেন্ড ওয়াইফের মধ্যে আলাপ আলোচনা, তিনি এগুলা শুনে চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই তুমি কোথায় যাও? তখন ওই লোক বলতেছে, হুজুর আমি যে সমস্যা নিয়ে আসছি, এই সমস্যা আপনি কেমনে সমাধান করবেন, কারণ এই সমস্যায় আপনি নিজেও আছেন। তো বিবির সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন, মা বোনরাও খেয়াল রাখবেন। 7 নম্বর বৈশিষ্ট্য বলছি, এটা পরিপূর্ণ, এটা পূর্ণাঙ্গ। আমাদের জীবনে যা দরকার সবই দিনের ভেতরে আসে না নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কথাগুলো খেয়াল করেন, ইসলামে দাখিল হতে হলে পূর্ণাঙ্গ ভাবেই দাখিল হতে হবে, অর্ধেক হবে না, এমনটা হতে পারে না। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আজান হয়ে গেছে না? একটু 2 মিনিট আপনারা নীরবতার সাথে বসেন, আজান শেষ হলে আমরা কথা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমি আর এই 7-8 মিনিট সময় নিব, ঠিক আছে? আপনারা কেউ উঠবেন না, কারণ এখানে নামাজ আরো একটু পরে হবে, তাই না? আর একটু পরে হবে, কেউ আপনারা দাঁড়াবেন না। আজানটা শেষ হলে আমি আবার কথা বলা শুরু করবো ইনশাআল্লাহ। শামীম ভাই কি আসছেন? উনি কি নামাজের পরে উঠবেন নাকি ওনাকে আগে উঠাই দিবেন? আল্লাহ বলছেন, হে মুমিনরা, হে ঈমানদারেরা, আমরা ঈমানদার না বেঈমান। দেখছেন তারা যে ঈমানদার সাহস করে কইতে পারেন না। জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান। এই মাঠ প্রকম্পিত করে সবাই বলেন, আমরা ঈমানদার না বেঈমান। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ঈমানকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলছেন, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ইসলামে ঢুকতে হলে পূর্ণাঙ্গভাবে ঢুকতে হবে। অর্ধেক ঢুকবেন না, এমনটা তো হতে পারে না। এই যে আমার হাতে যে কিতাব দেখছেন, কিতাবটা কার? এই কোরআন আপনি তেলাওয়াত করেন, খতম দেন, ঝাড়ফুঁক করেন, তাবিজ লিখেন, আবার আপনি
ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেন, কিন্তু ব্যবসায় আপনি 2 নাম্বার উপায়ে ব্যবসা করেন। পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত করেন, কিন্তু সেই পার্লামেন্টে আবার কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেন। এইভাবে করে কোরআনকে শুধু তেলাওয়াত আর খতমের মধ্যে সীমাবদ্ধ রেখে সমাজে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কোরআন বিরোধী কাজ করে যারা, ইমানদার নামের খাঁটি বেঈমান এবং মুনাফিক হলো তারা। কোরআন মানলে আপনাকে পূর্ণাঙ্গই মানতে হবে, ইসলাম মানলে আপনাকে পূর্ণাঙ্গই মানতে হবে, কারণ আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তবে কি তোমাদের পরিস্থিতি এমন, এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না, এমনটা যারা করবে দুনিয়াতে তাদেরকে লাঞ্ছনা গঞ্জনার অপমানজনক জীবন দিবেন কে, আখিরাতে তাদেরকে আল্লাহ শাস্তির সম্মুখীন করবেন। এজন্য আল্লাহ বলছেন কোরআন মানলে পূর্ণাঙ্গ মানতে হবে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে দেখবেন, তারা কোরআনকে মসজিদে মানতে চায় কিন্তু সমাজ এবং রাষ্ট্রে মানতে চায় না। বলেন তো এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই যে আজকে বুধবার, দেখবেন আপনি আগামী জুমাবারে যদি মসজিদের মধ্যে ইমাম সাহেব বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে আমাদের মসজিদ চলবে, দেখবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এমনকি মসজিদের মুসল্লিরা হাত তুলে বলবে, হুজুর আমরা আপনার সাথে আছি, আমরা একমত, আপনারাও আছেন না নাই? কিন্তু হুজুর যদি খুশি হয়ে বলেন পরবর্তী পয়েন্টে যে আল্লাহর আইনে, কোরআনের আইনে মসজিদ চলবে, সেই কোরআনের আইনে সমাজ চলবে, দেশ চলবে। একটু আগে হুজুরকে বাহবা দিয়েছে যারা, হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে এখন লেগে যাবে তারা। কথা কি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, বুঝলাম না। কিছুক্ষণ আগেই এই লোকগুলো কোরআন দিয়ে মসজিদ চলুক এটা চাইলো, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা চাইলো না কেন? কারণ কোরআন দিয়ে সমাজ আর রাষ্ট্র চললে তারা অন্যায় অপরাধ জগতে বিচরণ করে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দিতে পারবে না। এজন্য আমি আমার ভাষায় বলি, অন্যায় আর অপরাধ জগতে বিচরণ করে যারা, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠায় সবচাইতে বাধা হলো তারা। আমরা কি এই কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসায় দেখতে চাই না পার্লামেন্টেও দেখতে চাই? জোরে বলেন, আমরা কি পার্লামেন্টে দেখতে চাই কি চাই না? এই কোরআনকে আমরা সংসদে দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখা। হাতগুলা নামান। এখন আমার কথা শুনেন, আমি আপনাদেরকে 2টা বিষয় বলবো সংক্ষিপ্ত সময়ে। এই 2টা কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আসলে আপনি যাই বলেন, আমরা মানুষ তো, আমাদের খাসলত, আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি, লাভ আছে যেদিকে আমরা আসি। আপনারা কি নাই? আপনারা না থাকলে নাই, আমি আছি। লাভ আছে যেদিকে আমি আসি সেই দিকে। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আমার লাভ, আপনার লাভ, দেশের সকল মানুষের লাভ। এই এত এত লাভ থেকে আমি 2টা লাভের কথা আজকে বলবো। কয়টা লাভের কথা বলবো? জোরে বলেন, কয়টা লাভের কথা বলবো? সবাই বলেন কয়টা? আরো জোরে, কয়টা? 2টা কি? 2টা কি? কিসের লাভ? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কয়টা লাভ? ভাই, আপনি যতই ওয়াজ করেন, মানুষের পেটে খাবার না দিলে আপনি মানুষকে ঠান্ডা করতে পারবেন? এজন্য বাংলা একটা কথা আছে, পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা। পেট ঠান্ডা না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আমার প্রিয় যশোরবাসী এবং আমার বাংলাদেশের প্রিয় জনগণ, আমি সবাইকে বলি, যদি এই বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট, কোরআনের রাষ্ট্র গঠন হয়, এই দেশে না খায়া একজন মানুষও থাকবে না, সকলের পেটে খাবার থাকবে, ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এখন এইটাকে আমি গলার চাপা দিয়ে গেলাম নাকি? না, শোনেন,
এই বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধামুক্ত করার ফর্মুলা আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ সূরা হজে কি বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। খেয়াল করেন আল্লাহ বলছেন যদি আমি মুমিনদেরকে ক্ষমতায় বসাই, এক নম্বরে তারা সালাত কায়েম করবে, দুই নম্বরে তারা যাকাত আদায় করবে। দুই নম্বরে আল্লাহ কিসের কথা বলেছেন? সবাই বলেন কিসের কথা? যাকাতের ফর্মুলা আল্লাহ কেন দিয়েছেন? সমাজের বেকারত্ব দারিদ্রতা দূর করবার জন্য। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মুসলমান যাকাত আদায়ের পদ্ধতি জানে না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে মানুষের সাথে তামাশা করে। যারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের যাকাত আদায় হয় না, এরা যাকাতের নামে গরিব মানুষের সাথে তামাশা করে। যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে গরিব মানুষের গরিবী হালত দূর করা, দারিদ্রতা বিমোচন করা। এবার আমার দিকে তাকান, সবার পয়সার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? এখানে অনেক খেটে খাওয়া মানুষ আসছেন। শোনেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে আপনাদের কেমন লাভ দেখেন। আমি দুইটা উদাহরণ দিই। প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের এলাকা দিয়ে। এই এলাকার নাম কি? আমলাই। এলাকার নাম কি? এই আমলাইয়ে মনে করেন একটা কমিটি গঠন হলো। তারা বিভিন্ন গ্রাম থেকে যাদের উপর যাকাত ফরজ তাদের কাছ থেকে যাকাতের টাকা উত্তোলন করলো। উত্তোলন করে দেখা গেল তাদের কাছে 2 লক্ষ টাকা জমলো। কত টাকা? 2 লক্ষ। এখন এই 2 লক্ষ টাকা যদি আপনি জন প্রতি 500 টাকা করে দেন তাইলে 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, 400 জন মানুষকে 500 টাকা করে দিয়ে 2 লক্ষ টাকা শেষ করলে সবার কি দারিদ্রতা দূর হয়ে যাবে? এক বেলা খাইতে পারবে, পরের বেলা খাইতে পারবে না। কিন্তু আপনি যদি এই 2 লক্ষ টাকা এভাবে দেন, একজন বিধবা মা আছেন, বোন আছেন, তাকে ধরে এনে বললেন, ধরেন আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম। এই মহিলার পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না? আর এক পরিবারে 4-5 জন মানুষ আছে, খাইতে পারে না, অসচ্ছল পরিবার। এই ভাইকে ডেকে এনে একটা ভ্যান, একটা অটোরিকশা কিনে দিলেন। এখন তার পরিবারটা চলার ব্যবস্থা হলো কি হলো না? 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে 3 জন বা 4 জন মানুষকে এমন কিছু করে দিলেন যাতে তাদের পরিবার চলে। তাহলে বলেন তো, এই 3-4 জন মানুষ কি আর পরবর্তী বছর যাকাত খাওয়ার মতো অবস্থায় থাকবে? যাকাত তো দেওয়া হয়েছে এইভাবে ধরে 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 মানুষের দারিদ্রতা দূর করে, বেকারত্ব দূর করবার জন্য। যদি এক গ্রামে এই পরিস্থিতি হয়, আর সারা দেশে যদি ইসলামী সরকার সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে যাকাত কালেকশন করে কেন্দ্রীয়ভাবে ডিস্ট্রিবিউট করে, তখন লাভ হবে কম না বেশি? শুনেন, আমার দিকে তাকান, খেয়াল করে শুনেন। এমন কথা সচরাচর সব মাহফিলে আপনারা শুনবেন না। কারণ আমার দেশে যাকাতের ওয়াজ সবচেয়ে বেশি কম হয়, যাকাত সম্পর্কে অনেকের ধারণাও কম, যাকাতের কনসেপ্টটা অনেকে বুঝে না। যদি এই দেশে পার্লামেন্টে কোরআন ঢুকে, আল্লাহ যেন ঢুকায় দেন, বলেন আমিন। তাহলে এই দেশের নতুন একটা মন্ত্রণালয় খোলা হবে। সেই মন্ত্রণালয়ের নাম হলো যাকাত মন্ত্রণালয়। জোরে বলেন কি মন্ত্রণালয়? সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম উলামারা সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন। তখন সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে। বছর শেষে চিঠি আসবে বাড়িতে বাড়িতে, আপনার এবছর এত টাকা যাকাত, আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে গিয়ে যাকাতের টাকা জমা দেন। এইভাবে মনে করেন সারা দেশ থেকে এই বছর যদি সরকার 1,40,000 কোটি টাকা, মাত্র অল্প টাকা, এর চেয়ে বেশি টাকা যাকাতের উঠবে। আমার ব্যক্তিগত গবেষণা আছে, 1,40,000 কোটি টাকা। আমার সাথে বলেন, 1,40,000 কোটি টাকা যদি উঠানো হয়, এরপরে বাংলাদেশের 64টা জেলা থেকে বিভিন্ন এলাকার বেকার যুবকদেরকে ধরে আনেন, মোট 70 লক্ষ যুবককে আনেন। কত লক্ষ? 70 লক্ষকে এনে তাদের হাতে 2 লাখ টাকার চেক দেন। প্রত্যেকের হাতে কয় লক্ষ টাকার? 2 লক্ষ টাকার চেক দেন। তাহলে 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত? 140,000 কোটি, মানে 1,40,000 কোটি টাকা। তাহলে বলেন তো, এই ফর্মুলায় ইসলামী সরকার 1 বছরে কত লক্ষ বেকারকে বেকারত্ব দূর করলো? কথা বলেন না কেন? এইভাবে যদি, এই পদ্ধতিতে যদি 10 বছর এই ফর্মুলা চলে, আপনারা যশোরের মানুষ বলেন, এই বাংলাদেশে কি একজন গরিব মানুষ থাকবে? না খাইয়া কেউ মরবে? 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর
2025 পর্যন্ত এই দেশে বিভিন্ন দল রাজনীতি করেছে, বক্তব্যে সমাবেশে মানুষকে লোভ দেখাইছে বাংলাদেশকে আমরা দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত করব। 54 বছরে তারা পারে নাই। আমরা বাংলাদেশের মানুষকে বলবো সবকিছু দেখে ফেলেছেন, এবার আপনারা এই ভাওতাবাজ লোকদেরকে বাদ দিয়ে আমাদের আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন। 10 বছরে বাংলাদেশকে আমরা বদলে দিব। একজন মানুষও না খায়া মরবে না ইনশাআল্লাহ। এই ব্যাককলের দল, এদের কাছে বুদ্ধি নাই, কিন্তু আমাদের কাছে এই পদ্ধতি আছে। এটা আমাদের পদ্ধতি না, এই তরিকা কার? জোরে বলেন, এই তরিকার কার? তাহলে বলেন, ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত একটি দেশ গঠনের জন্য আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? মানুষের তৈরি করা আইন লাথি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে আল্লাহর কোরআনের আইনকে পার্লামেন্টে নিয়ে যেতে হবে। একটা লাভ, শেষ কথা বলে যাই যশোরবাসী, এটা আজকে আমার যশোরের এবছরের শেষ মাহফিল। আল্লাহ বাঁচাইলে হয়তো আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচান আর কি। শেষ কথা বলে যাই, কোরআনের পার্লামেন্ট গঠন হলে 1 নম্বর ফায়দা, আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, আমি তো আপনাদের এলাকায় প্রতিদিন এই কথাগুলো বলতে পারবো না, এই 2টা কথা আপনারা ঘরে ঘরে দাওয়াত দিবেন মানুষকে। মানুষ এটাই চায়, খাবার চায়, কি চায়? বুঝাবেন যে কোরআন প্রতিষ্ঠা হলে খাবারের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। ঘরে ঘরে খাবার পৌঁছে যাবে, কোনো গরিব থাকবে না, কোনো গরিব থাকবে না, বেকার কেউ থাকবে না, সকলের কর্মসংস্থান হবে আল্লাহর দেওয়া যাকাতের ভিত্তিতে ইনশাআল্লাহ। 1 নম্বর লাভ। আরো একটা লাভের কথা বলছি না, 2, এটা ভালো করে শোনেন। 54 বছর ধরে তারা আইন বানাইছে, দেশ থেকে চুরি কমাবে, ডাকাতি কমাবে, সেনাবাহিনী টহল দেয়, পুলিশ টহল দেয়। তাও বলেন তো গত কয়েক দিনে বাংলাদেশে চুরি ডাকাতি ছিনতাই সন্ত্রাস কমছে না বাড়ছে? 54 বছর ধরে আপনারা পারতেছেন না। পারবেন কেমনে? কারণ আপনাদের আইন এমন আইন, আপনারা চোর ডাকাত ছিনতাইকারী ধর্ষণকারীকে ধরেন, কয়েক মাস পরে আবার জেল থেকে বের করে দেন। এই আইন দিয়ে আপনারা পারবেন না। আপনারা আলেমদের হাতে দায়িত্ব দেন। কোরআন দিয়ে যখন বিচারাঙ্গন কোর্ট কাচারি চলবে, চোর চুরি করলে অপরাধ প্রমাণ হলে যখন এক চোরের হাত কেটে দেওয়া হবে, এক বিচার দেখে দেশের সব চোর তারের মতো সুদা হয়ে যাবে। চুরি কমাইতে পারতেছেন না, আপনারা পারবেন না, আপনারা ব্যর্থ, আমাদেরকে দায়িত্ব দেন। আমরা আলেমরা পারবো ইনশাআল্লাহ। কি মনে হয় একটা চোররে ধরে এখানে হাত কাটেন তো, চুরি করবে? ও চুরি করার আগে তার চোখের সামনে ভাসবে, হায় হায় হায়, চুরি করলেই তো হাত কাটা হয়। ধর্ষণ বেড়েছে, আমার বোনেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে নিরাপদে যেতে পারে না। একটা ধর্ষণকারীকে কোরআন দিয়ে শাস্তি দেন, দেশের সবগুলা লুচ্চা আর বদমাশ তারের মতো সুদা হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট, কোরআন প্রতিষ্ঠা হলে এই দেশে, দ্বীন ইসলাম প্রতিষ্ঠা হলে অন্যায় অপরাধ দিন দিন কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? তাহলে আমরা মানুষের আইন বাংলাদেশে চাই না, কোরআনের আইন চাই? আরো জোরে বলেন, কার আইন? এবার আসেন, গতকাল বাগেরহাটে অনেক হিন্দুরা মাহফিলে আসছে, আমারে তারা প্রশ্ন করছে, হুজুর আপনি যে বলেন ইসলাম কায়েম হলে মানুষ গরিব থাকবে না, এরপরে অন্যায় অপরাধ কমবে, এখন আমাদের স্বার্থের কথা বলেন, আমরা যে হিন্দু, আমরা অমুসলিম, আমাদের কি হবে? আপনাদের এলাকায় অমুসলিম আছে না নাই? আমি আমার অমুসলিম ভাই, হয়তো মাহফিলও আসছে তারা, আমি আমার অমুসলিম ভাই বোনদেরকে বলি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছেও আপনারা নিরাপদ। 54 বছর ধরে আপনাদেরকে নিয়ে বিভিন্ন গোষ্ঠী রাজনীতি করে আর তাদের স্বার্থের কারণে আপনাদেরকে বলি দেয়। ইসলাম প্রতিষ্ঠা হলে এই সুযোগ কেউ পাবে? আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, কারণ আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কোনো ধর্মের উপাস্যকে গালি দিও না, কোনো অমুসলিমের উপর জুলুম করিও না। নবী শিখিয়েছেন কোনো অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালাইও না। সুতরাং আমাদের দিন ইসলাম এটা মানবতার দিন। যদি এই দিন বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন, আপনাদের উপাসনালয়ে আপনারা উপাসনা করবেন, আপনারা এই দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে এই দেশে বসবাস করবেন। কারো বাপের ক্ষমতা নাই আপনাদের সাথে অসদাচরণ করার। ইসলাম কায়েম হলেই আপনারা এই দেশে আরো নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম কি? জোরে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম, এই ইসলামেই আছে শান্তি, এই ইসলামেই আছে মুক্তি। ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই। আমরা তো সবাই বাংলাদেশে শান্তি চাইতেছি, মুক্তি চাইতেছি। আপনারা চান কি চান না? মানবতার মুক্তির জন্য, শান্তির জন্য, সমৃদ্ধির জন্য আসুন আল্লাহর দিন ইসলামকে আমরা ঘর থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় এই দিন ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ সবাইকে কবুল করে নেন। আজকের মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি দেখি একটু হাত তুলেন তো। আসলে কি খুশি আপনারা? দেখি কি জাতের খুশি। আজকের আয়োজক কারা? আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, ভাই। এই ছেলেগুলা করছে তো একটু ঘাটতি থেকে গেছে। দুই হাতটা ভালো করে উঁচা করেন। এখন চতুর্দিক থেকে ব্যাগ ঢুকবে, যে উঠবে তার খবর আছে। শামীম সাইদি ভাই কিছুক্ষণের মধ্যে আসবেন ইনশাল্লাহ। আপনারা দুই হাত আস্তে আস্তে নামাইয়া পকেটে ঢুকান। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, সবাই আপনারা দিল প্রাণ উজাড় করে, মনটা বড় করে ধানের হাত বাড়ায় দেন। এখন কি নামাজ হবে না উনি আসবেন? উনি আসুন, নামাজ তো শেষ করে দিয়েছে। এখন তো 5টা বাজে আছে। উনি বসো, সিলেটি গোসল বল। আপনি ওয়াজ করতে থাকেন। আর মেহমান কোথায়? কালেকশনে যাক ভাই। মেহমান কোথায়? ওনা নিয়ে এসো। কেউ দাঁড়াবেন না, এক্ষুনি আগমন করবেন বিশ্ব বরেণ্য